তুমি যে আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছ লাজু, তোমার প্রতি যে আমি দুর্বল হয়ে উঠছি, এমনটাই ভাবতে থাকে অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। লাজুকে গ্রামের বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তাতে একটু রেস্ট করতে নামে লাজু আর অনুভব। লাজু তখন অনুভবকে বলতে থাকে, আচ্ছা আমি পরীক্ষায় একটু কম নম্বর পেলে তুমি আমার উপরে এত রেগে যাও কেন? আমি যদি ভালো করে পড়াশোনা না করি, যদি পরীক্ষায় কম নম্বর পাই, তাতে তোমার কি? তুমি কেন বকো আমাকে এত? অনুভব তখন লাজুর দিকে তাকিয়ে বলে, আমার অনেক কিছু যায় আসে, সেটা তোমার এই মোটা মাথায় ঢুকবে না। লাজু তখন বলে, আমি তো ওটাই জানতে চাইছি, কি যায় আছে তোমার, বলো না। অনুভব তখন আবার বলে, তুমিও অত কিছু বুঝবে না, চলো গাড়িতে বসো, গিয়ে যাও। লাজু তখন বলে, না না আমি শুনবই, তোমার কি যায় আসে, কেন তুমি আমাকে বকো? অনুভব তখন বলে, ওই যে তুমি আমার মিছিমিছি বউ, সেজন্য। লাজু তখন বলে, সত্যি সত্যি আমি তোমার মিছিমিছি বউ সেজন্য? অনুভব তখন বলে, আরে তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, না ভালো নম্বর না পাও, তাহলে তুমি আমার বরের কাছে কী করে ফিরে যাবে বলো? লাজু তখন বলে, ও এইটাই আসল কারণ তাই তো? এই জন্যই পড়ালেখা করার জন্য তুমি আমাকে এত জোর করো, এত বকো। আমি যদি পড়াশোনা ভালো করে না করি আর বর যদি আমাকে না নেয়, তাহলে তো তোমার ঘাড়ে চেপে বসে থাকবো, তখন তো তোমার অনেক জ্বালা হবে, তাই জন্য বলো তো? তাই জন্য তো। অনুভব তখন লাজুর মাথায় ঘাটটা মেরে বলে, হ্যাঁ এতক্ষণে বুদ্ধিটা খুলেছে তো, নাও এবার যেতে হবে, চলো গাড়িতে গিয়ে বসো। লাজু তখন চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে। অনুভব তখন লাজুর দিকে তাকাতে তাকাতে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, তুমি আমার ঘাড়ে নাও বোকা, তুমি আমার মনে চেপে বসে আছো আর একটু একটু করে মনে জায়গা করে নিচ্ছ লাজু। পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।